গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এটা দেখো একটা মাঠ, মানে প্লেগ্রাউন্ড। এটা ঘেরা আছে চারদিক দিয়ে, চারিপাশে রেসিডেন্সিয়াল এরিয়া, মাঝখানে এরকম একটা কিডস প্লেগ্রাউন্ড রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারে। তো হানাকে আজ সকাল সকাল এখানে নিয়ে এসেছি, স্ট্রলারে করে রোজই ঘোরে। তো এখানে এনেছি যাতে ও নিজে হেঁটে হেঁটে একটু ঘুরতে পারে, পাখি দেখতে পাচ্ছে, স্কুইরাল দেখতে পাচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছে, মজাও পাচ্ছে। তো আবার ঘুরে ঘুরে নিজের গাড়ির কাছে চলে যাচ্ছে। ওই দেখ স্কুইরাল, দেখেছিস? মাও না স্কুইরাল। মামাম পাখি দেখছে, পাখি। ট্রি কোনটা? ট্রি tree, this is a big tree. हाँ, sky को sky, ये देखो sky, हाँ तुम्हार गाड़ी sky sky। स्क्विरल को स्क्विरल, स्क्विरल को देखा, ओह तो स्क्विरल, ओह ये আজকে ওর বাবা অফিস চলে গেছে। তো অফিস যাওয়ার সময় ও একটুখানি ক্র্যাঙ্কি হয়ে যায়, ওই জন্য ওকে আমি সেই সময় নিয়ে বেরিয়ে পড়ি, তাহলে একটু ঘুরে ঘুরে মনটা ঠিক হয়, তারপর আবার বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ তোমার গাড়ি, এটা ওর গাড়ি হয়েছে এখন, খুব পছন্দের গাড়ি। ও মাঠে কি সুন্দর স্কুইরাল ঘুরে বেড়ায়, গাছে গাছেও ঘুরে বেড়ায়, খাচ্ছে। আমার মেয়ে যাচ্ছে তার দিকে হেঁটে হেঁটে, ও ভেবেছে এটা ম্যাও, তাই ওকে দেখাতে নিয়ে এসেছি যে দিস ইজ নট আ ম্যাও, স্কুইরাল। হ্যাঁ চলে যাচ্ছে, যাচ্ছে তো ওদিকে, তাই তো। আস্তে আস্তে যাও, চলো চলো। স্কুইরাল কই গেল? বল দেখতে পেয়েছে ঝোপের মধ্যে, তার দিকে যাচ্ছে। যেও না যেও না যেও না, ওদিকে যেও না, না থাক থাক থাক, পচা বল, পচা বল, ওটা ভালো না, যেও না, থাক। ওটস এরকম ভিজিয়ে রেখে আগে গেছিলাম দুধ দিয়ে, এখন মাইক্রোওভেনে জাস্ট একটু গরম করে নিয়ে খেয়ে নেব। এখানে খুব ইজিলি খাবার এটা। এয়ারবিএনবিতে দেখো সব কিছুই আছে, মাইক্রোওভেনও আছে। আজকে এই ফুলকপি কিনে আনা হয়েছে, আর ভাবছি ফুলকপির তরকারি বানাবো। পেঁয়াজ চপিং করে নিয়েছি, এদিকে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারে করে আমি বানাবো হচ্ছে ফুলকপির তরকারি, বিকজ এখানে আমার কাছে প্রেশার কুকার ছাড়া আর কোনো কন্টেনার নেই। এই প্রেশার কুকারটা এনে কি হেল্প করছে আমার কাছে এখানে কোনো কড়াই টড়াই কিছু নেই, ফ্রাই প্যানটাও এখানে খুব একটা ভালো না, একটাই আছে এয়ারবিএনবিতে, খুব পাতলা। তো রান্না করতে গেলে, একটু কষাতে গেলে বেসটা যদি ভালো না হয় অসুবিধে হয়। তো এটাতে রান্না করাটা খুব সুবিধা হচ্ছে। ফুলকপির তরকারি থেকে শুরু করে, ভাত থেকে শুরু করে, মাংস, ডাল সব কিছু এতেই রান্না হয়ে যাচ্ছে। রান্নাটা করতে করতে আমার একটু চা খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে, তো নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। অনেকদিন চা খাইনি, সেই ইন্ডিয়াতে আমি লাস্ট চা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে খেয়েছিলাম, তারপর থেকে চা খাইনি।
তো আজকে অনেক দিন পর একটু দুধ চা খেলাম। দুধ চা, এখানে দুধ খুব ভালো পাওয়া যায়, তো দুধ চা বানিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। হে গাইস, এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আজকে সারাদিন কি হয়েছে একটু শেয়ার করি, বিকজ আজ সারাদিন আমি সেভাবে ব্লগ শ্যুট করার সময় পাইনি। আমি তোমাদেরকে আমার ডেলি ব্লগ শেয়ার করব বলেছি, বাট আজকে যেটা হলো সেটা আমার জন্য নতুন, তাই জন্য আমি মানে আজকে সারাদিন ব্লগ শ্যুট করতে একদমই সুযোগ পাইনি। সকালবেলায় কিছুটা টাইম আমি ব্লগ শ্যুট করেছিলাম, যেগুলো আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম। তারপর হঠাৎ যখন আমি বাড়ি এলাম, আজকে আহানাকে বাইরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে বাড়ি এলাম, এবং আসার পর ব্রেকফাস্ট খেয়ে আহানা ঘুমিয়ে পড়ে রোজই। আজকেও সেমন ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই ও আজকে হঠাৎ ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যায়, এবং আমি নিজেও বুঝতে পারছিলাম না যে ও কেন এতটা ক্র্যাঙ্কি ফিল করছে। হয়তো ওর শরীর খারাপ লাগছে। আমি অনেক রকমভাবে বোঝার চেষ্টা করছি যে কি হয়েছে, ওর জ্বর এসেছে কিনা বা পেটে ব্যথা করছে কিনা, অনেক রকমভাবেই দেখার চেষ্টা করছি, বাট সেরকম কিছুই না। ও একদমই কোলের মধ্যে ঢুকে থাকতে চাইছে এবং সারাক্ষণ শুয়ে থাকছে, আর মানে কোল থেকে কিছুতেই নামছে না। তো আমি সেভাবে রান্নাটাও করতে পারিনি আজকে, জাস্ট একটা রান্না করেছি, তারপর থেকে ও উঠে পড়েছে এবং ওকে নিয়েই সারাদিন আমি কোলে করে বসেছিলাম। তো অনেকক্ষণ পর আমি বুঝতে পারলাম যে ওর অ্যাকচুয়ালি মন খারাপ করছে, যেহেতু অনেক মানে দূরে চলে এসেছি আমরা, এবং এখানে আসার পরে প্রথম 2-3 দিন অর্পণ আমাদের সাথেই সারাদিন থাকতো। তো তখন ওর কাছে একটা নতুনত্ব ফিল ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা কোথাও ঘুরতে এসেছি, হয়তো বাবাও আছে মাও আছে, তো ওর কোনো অসুবিধা হয়নি। বাট এখন 2 দিন হলো অর্পণ অফিস যাচ্ছে, এবং সারাটা দিন ও থাকে না, অর্পণ বাড়িতে সারাদিন থাকে না, শুধু আমাকেই দেখতে পায়। এবং আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো সেখানে অনেক লোককেও দেখতে পেত রোজ। এখানে এসে হঠাৎ করে ওর জন্য অনেক বড় একটা চেঞ্জেস হয়ে গেছে। ও কাউকে দেখতে পাচ্ছে না, ও একা হয়ে গেছে, এবং তারপর সাডেনলি বাবাও সঙ্গে থাকতো, সেও এখন থাকছে না। তো আমি বুঝলাম যে ওর জন্য একটা বড় মুড সুইং হচ্ছে, মানে ও ইমোশনালি খুব ব্রেক হয়ে গেছে, যে ও ভয় পাচ্ছে যে হয়তো আমাকে যদি ও ছেড়ে দেয় তো আমিও যদি কোথাও চলে যাই। তো সেই জন্য ও হয়তো আমাকে প্রচণ্ড বেশি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছিল। তো এটা আমি বুঝতে পেরে ওকে সারাদিন কমফর্ট দেওয়ার জন্য আজকে সেরকম ভিডিও কিছু শ্যুট করিনি। আমি কখনোই ওকে কষ্ট দিয়ে বা কাউকে কষ্ট দিয়ে ভিডিও শ্যুট করা বা ব্লগ শ্যুট করা এগুলো পছন্দ করি না। তাই ওকে আজকে সারাদিন আমি কোলে নিয়ে ওকে কাম ডাউন করার চেষ্টা করেছি, এবং আজকে যেহেতু মনে হলো যে ও খুব একটা ভালো ফিল করছে না, তাই ওকে আমি বাইরেও সেরকম নিয়ে যাইনি, কারণ বুঝতে পারছিলাম না প্রথমে যে ওর শরীর খারাপ লাগছে নাকি কিছু। পরে বুঝলাম যে ওর শরীর খারাপ না, ওর মন খারাপ হয়েছে, কারণ যখন আমি বাড়িতে ভিডিও কল করছিলাম, যখনই আমার মা কথা বলছে ভিডিওতে, বা ওর কাকার ছেলে সবাই যখন ভিডিও কলে আসছে, তখন ও খুব খুশি হয়ে যাচ্ছে, তাদেরকে দেখে খুব মজা করে কথা বলছে, বেটার ফিল করছে, এবং তারা যখনই ফোনটা রেখে দিচ্ছে ও আবার ওই সেম সিচুয়েশনে ফিরে যাচ্ছে। তো এটা দেখার পর আমি বুঝতে পারলাম যে ওর অ্যাকচুয়ালি মন খারাপ হচ্ছে। এবং অর্পণ যখন অফিস থেকে বাড়ি এলো, তো সাডেনলি ও পুরো চেঞ্জ, মানে মনেই হচ্ছে না তার আগে সারাদিন যেন ও এরকম ঝিমিয়ে পড়েছিল, শরীর খারাপ ফিল করছিল, এরকম কিছু হয়েও ছিল। ওর বাবাকে দেখার পর টোটালি চেঞ্জ, বাবার সাথে খেলা, বাবার সাথে ঘুরতে যাওয়া। আজকে ওর বাবা ওকে কোলে করে ঘুরতে নিয়ে গেছিলো, আমি তোমাকে দেখাচ্ছি, কারণ ওর বাবারও মনে হচ্ছিল যে হয়তো ওর ভালো লাগছে না, তাই ওকে কোলে করে আগের মতো ঘুরতে নিয়ে গেছিলো আজকে। তো আমরা সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তারপর ও ভালো ফিল করেছে, খেয়েছে দিয়েছে এবং ঘুমিয়েও পড়েছে। তো আমি সেই সময় এখন ঘুমিয়ে পড়েছি, এই জন্য ব্লগের এন্ডটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সারাদিন এরকম কেটেছে, তো আমি বুঝতে পারছি যে এখন ওর জন্য এরকম কিছুদিন হয়তো চলবে। বাচ্চা তো ও হয়তো আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেবে জিনিসটা, কিন্তু এখন হয়তো এরকম ওর সাথে হতে পারে যে ওর একটু মন খারাপ হবে। আর যেহেতু আমরা এখনো বাড়ি ভাড়া পাইনি, মানে ফাইনালাইজ হয়নি কোথাও, আমরা এয়ারবিএনবিতে আছি, তো এখান থেকে অফিসের কাজ করা ওয়ার্ক ফ্রম হোমে অসুবিধে, সেজন্য ওর বাবা এখন অফিস গিয়েই কাজ করছে। তো যখন ওর বাবা অফিস চলে যাবে, আমাকে ওকে অনেক বেশি টাইম দিতে হবে, ও মানে ওকে নিয়েই থাকতে হবে, এটা আমি বুঝতে পেরেছি। এবং আস্তে আস্তে হয়তো এটাও ঠিক হয়ে যাবে, যখন ও বুঝতে পারবে যে এটাই আমাদের লাইফ, তখন ও আবার এটাকে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে, সেটা আমি জানি। সো এটাই ছিল আজকে মানে সারাদিনের ঘটনা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ব্লগে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে,
এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিই, যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং প্লিজ, আমরা অনেক দূরে আছি, অনেকের থেকে দূরে এসে অনেক কষ্ট করে আমাদের নতুন একটা জীবন শুরু করার চেষ্টা করছি। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা যেন পাশে পাই। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, ভালো থেকো।